বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে এয়ারফোর্সের অংশগ্রহণে চট্টগ্রামের জহুরুল হক বিমান ঘাঁটিতে চলছে 7 দিনব্যাপী যৌথ মহড়া। অপারেশন প্যাসিফিক এঞ্জেল নামের মহড়ায় অন্তর্ভুক্ত আছে স্থলভাগে যুদ্ধকালীন প্রস্তুতির জন্য কমব্যাট ট্রেনিং, শত্রু শনাক্তকরণ, নিরাপদে মুক্ত হওয়ার কৌশল। বাহিনীর কর্মকর্তারা বলছেন, মহড়াটি সংকটকালীন পরিস্থিতিতে কাজ করার সক্ষমতা বাড়াবে সৈনিকদের। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। রণাঙ্গনে শত্রুপক্ষের গুলিতে রক্তাক্ত সৈনিকদের গভীর জঙ্গল থেকে উদ্ধার করে দ্রুত MI-17 হেলিকপ্টার যোগে নিয়ে আসা হয় চট্টগ্রামের জহুরুল হক বিমান ঘাঁটিতে। দেয়া হয় প্রাথমিক চিকিৎসা। তবে এটি বাস্তব নয়, একটি মহড়ার চিত্র। বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ এই মহড়ায় দেখানো হয় গুরুতর আহত রোগী পরিবহন, বিমান থেকে বিমানে রোগী স্থানান্তর, উড্ডয়নকালীন সমন্বয় রক্ষা, যুদ্ধক্ষেত্রে আহতদের উদ্ধারের কলাকৌশল। দুরন্ত এলাকায় কখনো গিয়ে পতিত হয়, সেখান থেকে কিভাবে তাকে উদ্ধার করা হবে এবং সীমিত খাদ্য নিয়ে তাকে বেঁচে থাকার যে কৌশল, এই অনুশীলনের মাধ্যমে আমাদের বাহিনীগুলোর যে সংকটকালীন সময় যদি আসে কখনো এবং দুর্যোগপূর্ণ সময়ে যৌথভাবে কাজ করার সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। অপারেশন প্যাসিফিক এঞ্জেল নামে এই মহড়ায় অন্তর্ভুক্ত ছিল স্থলভাগে যুদ্ধকালীন প্রস্তুতির জন্য কমব্যাট ট্রেনিং, সার্ভাইভাল এক্সারসাইজ, শত্রু শনাক্তকরণ ও নিরাপদে মুক্ত হওয়ার কৌশল, যা সংকটকালীন পরিস্থিতিতে কাজ করার সক্ষমতা বাড়াবে বলছেন বাহিনীর কর্মকর্তারা। We are very glad to be learning from our team and learning with each other and to support our communities and our partners in the region. 7 দিনব্যাপী যৌথ মহড়া শেষ হবে আগামী শুক্রবার। এতে অংশ নিচ্ছে উভয় দেশের বিমান বাহিনীর 240 জন সদস্য। মামুনুর রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।